দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে মানবকণ্ঠ লাইভে সরাসরি যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে। এখানে কিন্তু হচ্ছে যে পর্তুগাল স্পেন ম্যাচ দেখার জন্য হাজার হাজার সমর্থকরা একত্রিত হয়েছেন এবং তারা কিন্তু টান টান উত্তেজনার মধ্য দিয়ে হচ্ছে যে এই ম্যাচটি উপভোগ করছেন। তবে অন্য ম্যাচের সময় যেমন দেখি আমরা যে এর থেকেও তুলনামূলক অনেক ভিড় বেশি থাকে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচ যদি হয়। আজকে পর্তুগালের ম্যাচে তুলনামূলক সেই ভিড়টা একটু কম, কারণ বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিলের চেয়ে পর্তুগাল বা স্পেনের সাপোর্টার একটু কম। দর্শক, তারপরেও যদি আমি আপনাদেরকে দেখাই যে টিএসসির যে পায়রা চত্বরের যে গ্যালারিটা রয়েছে এটা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ মোটামুটি। তো টান টান উত্তেজনার মধ্য দিয়েই কিন্তু দুই দলের যে সমর্থকরা আছে তারা কিন্তু খেলাটা উপভোগ করছেন। দর্শক, আপনাদেরকে সরাসরি মানবকণ্ঠ লাইভে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে। এখানে কিন্তু হচ্ছে যে দুই দলের সমর্থকরা টান টান উত্তেজনার মধ্য দিয়েই হচ্ছে যে ম্যাচ উপভোগ করছেন। এবং হচ্ছে যে আমি যদি টিএসসিটা আবার দেখাই, এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্পেন এবং পর্তুগালের যে সমর্থক আছে তারা কিন্তু রয়েছে। অনেকেই কিন্তু ঢাকার বাইরে বা ঢাকার বিভিন্ন এলাকা থেকে এখানে খেলা দেখার জন্য সমবেত হয়েছে, শুধু সকলের সাথে মিলে আনন্দের সাথে খেলা দেখা এবং উপভোগ করার জন্য এখানে সমবেত হয়েছে। দর্শক, বিভিন্ন জায়গা থেকে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এবং বিভিন্ন দর্শক, টান টান উত্তেজনার মধ্য দিয়ে দুই দলের সমর্থকরা সময় পার করছেন, কারণ এখনও কোনো দল হচ্ছে যে গোল করতে পারেনি। এবং আমি যদি আপনাদেরকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরের গ্যালারিটা দেখাই, গ্যালারিটা কিন্তু হচ্ছে যে কানায় কানায় পরিপূর্ণ। থ্যাংক ইউ। কিছু বলতে হবে বা কি বলবো, কোয়েশ্চেন করেন। ম্যাচ কেমন ফিল করছেন এখন? বা ম্যাচটা অনেক উত্তেজনা ফিল হচ্ছে, অনেক টান টান এদিক থেকে ওদিক থেকে, মানে পুরোটা টিম স্ট্রং, সামনের অপোনেন্ট। আশা করি ম্যাচটা জিতার অপেক্ষায় আছি। আপনারা সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ ম্যাচ জিতবে। এটাই ছিল ভাই বলার। ভাই থ্যাংক ইউ ভাই। তো হচ্ছে যে ম্যাচে কিন্তু এখনও রয়েছে টান টান উত্তেজনা, কিন্তু কোনো দলই কিন্তু এখন পর্যন্ত গোল করতে পারেনি। কিন্তু পর্তুগালরা প্রত্যাশা করছে যে তারাই জিতবে এবং স্পেনেরাও মানে হাড্ডাহাড্ডি লড়াই করছে, কিন্তু কোনো দলই এখন পর্যন্ত গোল করতে পারেনি। আমি যদি আপনাদেরকে মাঠের মানে এই পায়রা চত্বরটা যে আছে এটার ভেতরে যদি দেখাই একটু, এটার ভেতরেও কিন্তু যে দুই দলের সমর্থক কানায় কানায় পূর্ণ আছে এবং সবাই কিন্তু মানে স্তব্ধ হয়ে ম্যাচ দেখছে, কারণ প্রত্যেকেই আছে যে একটা গোলের প্রতীক্ষায়, কখন একটি গোল হবে। তো দর্শক, আপনাদেরকে আমি সরাসরি যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে। তো এখানে হচ্ছে যে হাজার হাজার পর্তুগাল এবং হচ্ছে যে স্পেনের যে সমর্থক আছে তারা কিন্তু একত্রিত হয়েছে স্পেন পর্তুগাল ম্যাচ দেখার জন্য। এবং ম্যাচটা কিন্তু টান টান উত্তেজনার মধ্য দিয়ে এগোচ্ছে। গোল হবে কিন্তু হচ্ছে না। এবং দুই দলই আশাবাদী যে তারা জিতবে। দুই দলের সমর্থকরাই বলছে যে তারা জিতবে। এখন শেষ পর্যন্ত দেখা যাবে যে লড়াইয়ে কে টিকে থাকে।
দর্শক গ্যালারিটা যদি আমি দেখাই, এখানে দেখছেন যে কানায় কানায় মোটামুটি পরিপূর্ণ পর্তুগাল এবং হচ্ছে যে স্পেনের সাপোর্টার ছাড়াও কিন্তু এখানে আমরা কিছু আর্জেন্টিনা বা ব্রাজিলের সাপোর্টারদেরকেও দেখেছি। ব্রাজিলের সাপোর্টার চেয়ে আর্জেন্টিনার সাপোর্টারদেরকে কিছু দেখেছি এবং আর্জেন্টিনার অনেক সাপোর্টারই বলেছে যে ব্রাজিলের সাপোর্টাররা নাকি আজকে পর্তুগাল হয়ে গেছে। তো দুই দলই কিন্তু দুই দলের যে সমর্থক আছে তারা কিন্তু টান টান উত্তেজনার মধ্য দিয়েই হচ্ছে যে ম্যাচটা উপভোগ করছে। ম্যাচ কেমন উপভোগ করছে? ম্যাচ কেমন উপভোগ করছেন? অনেক সুন্দর, অনেক মজা পাইতেছি। পর্তুগাল যেমন চাপতেছে, স্পেনও তেমন চাপতেছে। গোল হলে ভালো লাগতো। হ্যাঁ, অবশ্যই গোল হলে তো ভালো লাগতো। স্পেন যদি গোল দিত তাহলে সবচেয়ে বেশি ভালো লাগতো। তো দর্শক গোল হয় কিন্তু আসলে গোল হচ্ছে না। তো দর্শকরাও কিন্তু বলছে যে এখন একটা গোল হলে ভালো লাগতো। টান টান উত্তেজনার মধ্য দিয়েই চলছে একটা সব ম্যাচ। আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু দর্শকদের উপস্থিতি ম্যাচের উন্মাদনা আরও বাড়িয়েছে এবং হচ্ছে যে গোল হবে টান টান উত্তেজনা এমন একটা চলছে এবং এখনও কিন্তু কোনো গোল হয়নি।